কক্সবাজার থেকে আসছি প্রায় ৩ থেকে ৪ দিন হলো, কিন্তু ৩-৪ দিন পরেও আমি লাগেজ ব্যাগ কোনো কিছুই খুলতে পারিনি। যেগুলো যেরকম ছিল ঠিক সেরকমই আছে। এর কারণ হচ্ছে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। কেউই অসুস্থ হয়নি, কারোই জ্বর হয়নি, কিন্তু আমার জ্বর হয়েছে। আমি জানি না আমি কেন অসুস্থ হইলাম। তবে আমি কিন্তু সমুদ্র সৈকতে বেশি ভিজিও নি। যাই হোক, এখন মোটামুটি একটু সুস্থ। আমি একেবারেই পুরোপুরি সুস্থ না, হালকা সুস্থ। তো মনে হলো যে অনেক দিন ধরে তো লাগেজগুলো খোলা হয়নি। আমি কিছু সিরামিক্সের জিনিস নিয়েছি, কাঁচের জিনিস নিয়েছি, দেখি জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। তো এগুলো সব কিছু খুলতেছি, চেক করতেছি, দেখতেছি, ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, তাই আপনাদেরকে শেয়ার করা হচ্ছে। আমি বেশ কিছু সিরামিক্সের জিনিস নিয়েছি। আর এই তো নন স্টিকের কড়াইটা আপনারা দেখেই ফেলছেন, এটাও আমি ঢাকায় কিনছি। আরেকটা কথা বলি, আমরা কিন্তু কক্সবাজার থেকে ঘোরার পরে ঢাকায় এসে আমার ননদের বাসায় ছিলাম। ননদের বাসায় বেশ কিছুদিন ছিলাম, ৪ থেকে ৫ দিন এরকম, বা ৫ দিনের উপরে মেবি, আমার সঠিক মনে নাই। কারণ আমি ভিডিওটা অনেক দিন পরেই আপনাদের মাঝে শেয়ার করতেছি। এটা কিন্তু অনেক আগের ভিডিও করা, এডিট করা হয়নি বলে আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন আমি সবগুলো একটা একটা করে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি কিন্তু এভাবে ব্যাগের মধ্যে কাপড় দিয়ে পেঁচিয়ে জিনিসগুলো আনি। আর এগুলো হচ্ছে আমার চাচি শাশুড়ি আমাকে বলেছিল যে লাগেজের মধ্যে হোক বা কাপড়ের ব্যাগে হোক, এভাবে কাপড়ের ভাঁজে ভাঁজে কাচের জিনিস হোক আর সিরামিক্সের জিনিস হোক, এই জিনিসগুলো যদি এভাবে নাও তাহলে একটাও ভাঙবে না। আর এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট হাঁড়িগুলো আসলেই দেখতে অসাধারণ, দেখতে খুবই সুন্দর। আমি এগুলো কৃষি মার্কেট থেকে নিছি। ননদের বাসা থেকে কৃষি মার্কেট বেশি দূরে নয়, তাই আমি কৃষি মার্কেটেই সব কেনাকাটা করছি। নিউ মার্কেটে যাইতে পারিনি, কারণ এটা অনেক দূরে ছিল। আর মার্কেটে গিয়ে আমি এই হাঁড়িগুলোর কিন্তু অনেক কালার ছিল, আরও 2টা কালার ছিল, একটা হলুদ কালার ছিল, একটা লাল। আমি এই 2টা কালার এত বেশি খোঁজাখুঁজি করতে আমি পাইনি। লাস্ট পর্যন্ত আমি কিন্তু এই 2টা কালারেই নিছি। আর এই তো ইমোজি কাপগুলো অনেক আগের, কিন্তু তারপরে আমার কাছে অনেক ভালো লাগে, আমি এই কারণেই এই ইমোজি কাপ একটা নিছি। আর যে হলুদ কালারের ইমোজি কাপটা দেখছেন, এই ইমোজি কাপটা কিন্তু আমার এক ননদ তার ভাইয়াকে গিফট করছে, মানে আমার হাজব্যান্ডকে গিফট করছে। আর এই প্লেটটা আমি নিছি, কিন্তু এই প্লেটটা নিয়ে আমি ঠকছি, কারণ এটা যে বড় প্লেটটা আছে, ওই বড় প্লেটটার দামই ছিল 150 টাকা, কিন্তু আমি এই প্লেটটা কিনছি মাত্র 120 টাকা, মানে 30 টাকা কমে। তো এখন মনে হয়েছে যে বড় প্লেটটা নেওয়াই আমার মনে হয় উচিত ছিল। যাই হোক, ঠকলে বারবারই ঠকি, কিন্তু আবার যখন আমি ভাবি যে না, এবার ঠকবো না, এবার ভালো করে দামাদামি করব, কিন্তু তারপরেও কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ঠকেই যাই। যাই হোক, যেহেতু জিনিসগুলো পছন্দের ছিল, ঠকলেও কিছু করার ছিল না। আর এখন এগুলো রেখে দিব। আমার রান্নাঘরের অবস্থা কিন্তু খুবই বাজে, কারণ আমি এখন পর্যন্ত কোনো কিছু গুছাইতে পারি নাই আর অসুস্থ থাকার কারণে। তো এই তো জিনিসগুলো এখন আমি এক এক করে সব ঢাকনা দিয়ে রেখে দিব আর কি। আর 2টা জিনিস দেখানো হয় নাই, সেটা হচ্ছে এই যে তেলের জারটা, এই তেলের জারটা খুবই কিউট, খুব ভালো লাগছে আমার। এটাও কিনছি, এটা চায়না প্রোডাক্ট। অনলাইনে অনেক দেখি, তবে আমি এটা যখন মার্কেটে কিনি এত দাম কম ছিল, অনলাইনে তো অনেক দাম বেশি, এক একটা প্রোডাক্টে 100-150 টাকা করে বেশি রাখে এরা। আর এই যে কফি মেকারটা দেখছেন, এটাও কিন্তু আমি অনলাইনে দেখছিলাম, অনলাইন থেকে নিতে চাইছিলাম, কিন্তু মার্কেটে গিয়ে যখন আমি এটা দেখি তখন আমি এটাও নিয়ে নেই। সব কিছুর রিভিউ আমি দিব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে থাকবেন, দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।